হ্যালো। এই প্রচন্ড রোদে ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম, দেখাবো কোথায় যাচ্ছি। এখন বাইকটা গ্যারেজে রেখে সোজা চলে এলাম শ্যামনগর স্টেশনে। এখান থেকে ভাই যাবে কাঁচরাপাড়া দোকানে, আর আমি যাবো দোকানের কিছু জিনিস আনতে। 30 মিনিটের বেশি ওয়েট করার পরে ট্রেনের দেখা পেলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাই, ট্রেনে উঠে বসলাম। তো হঠাৎ করে চলন্ত ট্রেনের জানলা থেকে উড়ে এসে পাথরটা পড়লো। ভাবো কি অবস্থা। তো যাই হোক, 1 ঘন্টা 40 মিনিটের বেশি জার্নি করে পৌঁছে গেলাম গন্তব্য স্টেশনে। পৌঁছেই অটোতে উঠে বসলাম। তো সামনে 4 জন আর পিছনে 3 জনকে নিয়ে অটোলা রওনা দিল। এখানে এসে তো দেখছি মারাত্মক বৃষ্টি হয়েছিল, রাস্তায় পুরো জল জমে আছে। তাও পেটের দায় এখন সবাই সবার কাজে ব্যস্ত। তো প্রায় 1 ঘন্টার বেশি খোঁজাখুঁজি করলাম, সব মার্কেট ঘুরে নিলাম, তাও যা খুঁজছিলাম তাই পেলামই না। তো আসলে লিনেন প্যান্টের খুব ডিমান্ড ছিল, তো যেগুলো ছিল সব এগুলো শেষ হয়ে গেছে। তো আমি একটু বেটার কোয়ালিটি খোঁজার জন্য চলে আসলাম এখানে আরো। তো আমি সব সময় চাই বেটার কোয়ালিটি রাখার জন্য, তো একটু বেটার কোয়ালিটি খোঁজার জন্য চলে আসলাম এখানে। তো এখানে এসে এত খুঁজলাম, প্রায় সব মার্কেট খুঁজে নিলাম, কোথাও পেলাম না। তো আবার এখান থেকে মার্কেট থেকে বেরিয়ে খোঁজাখুঁজি শুরু করলাম। তো আবার মার্কেট থেকে বাইরে বেরিয়ে অন্য অন্য দোকানে খোঁজাখুঁজি শুরু করলাম। তো খুঁজলে তো কলের খনিতে হিরেও পাওয়া যেতে পারে, এই আশা নিয়ে খোঁজা শুরু করলাম। তাও যেমন খুঁজছিলাম পেলামই না। না, মনে হয় এতদূর বেকারই আসলাম। এই ভাবতে ভাবতে ঠিক মার্কেট থেকে বেরোনোর পথে একটা ভালো প্রিমিয়াম দোকানের দিকে চোখ পড়লো। ঢুকে দেখছি, বাহ, বেশ ভালো কোয়ালিটি। তো কয়েকটা টি শার্টও দেখে নিলাম, বাহ, কাপড় কোয়ালিটি আর প্রিন্ট কোয়ালিটি বেশ ভালো। তো এইসব মাল নিয়ে ব্যাগে ভরে আবার উঠে পড়লাম অটোতে। অটো থেকে নেমে মালগুলো কাঁধে করে নিয়ে চলে যাচ্ছি স্টেশনের দিকে। দেখে যতটা ভারী মনে হচ্ছে তার থেকেও অনেক ভারী। তোমরা অনেকেই মনে করো সারাদিন এসিতে বসে থাকাই হয়তো আমার কাজ। না, এমনটা না। এছাড়াও দোকানের বাইরে অনেক কাজ থাকে। যাই হোক, অনেক কষ্ট করে স্টেশনে পৌঁছলাম। দেখো কি ভিড়, ট্রেন আসলো, ট্রেনে দেখো কি ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। যাই হোক, অনেক কষ্টে ট্রেনে উঠে পৌঁছলাম শ্যামনগর স্টেশনে। তো অনেকটাই রাত হয়ে গেছে, আবার ট্রেন পাল্টে কাঁচরাপাড়া যেতে হতো, তাই আর গেলাম না। তো গ্যারেজে ব্যাগটা রেখে একটু চা খেয়ে আসলাম, খুবই মাথা ধরেছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ভাই আসলো। তো সারাদিন খাটাখাটির পরে বাইকটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে আবার এসব ভিডিও এডিট করে পোস্ট করবো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে।